ফিলিস্তিনের গাজামুখী ত্রাণ নৌবহর গ্লোবাল স্মুথ ফ্লোটিলায় হস্তক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে আটক করেছে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজনকে। এই মুহূর্তে ফ্লোটিলার কি অবস্থা সেই খবর আপনাদের জানাতে চাই। বার্তা কক্ষ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আশ্বাস চৌধুরী। আশ্বাস, আপনার কাছে জানতে চাই ফ্লোটিলার এই মুহূর্তে সবশেষ অবস্থা, সেখানকার অবস্থা এবং যেসব দেশের নাগরিকদের আটক করা হয়েছে ওইসব দেশের কোনো প্রতিক্রিয়া এসছে কিনা এখন পর্যন্ত। শরীফ, গেল এক মাস থেকে ক্ষুধার্ত গাজাবাসীর কাছে খাবার পৌঁছে দিতে এগোচ্ছিলেন এই স্মুথ ফ্লোটিলা, কিন্তু এক রাতে কিন্তু ধীরে ধীরে ম্লান হয়ে গেল সে স্বপ্ন। যদিও একবারে না, এটা একটা পদ্ধতিগত অবস্থায় ধীরে ধীরে করেছিল ইসরায়েল। শুরুতে আমরা দেখছিলাম যে লাইভ সম্প্রচার হচ্ছে, তাদেরকে লাইভ ট্র্যাকার লাগানো ছিল এবং মোবাইল ক্যামেরা ব্যবহার করে তারা লাইভ সম্প্রচার করছিলেন তাদের যাত্রা। এখানে আমরা চোখ রেখেছিলাম ইসরায়েল থেকে গাজা থেকে যখন মাত্র 6 মাইল দূরে তারা। এমন সময় দেখলাম হঠাৎ করে বন্ধ হয়ে গেল এই লাইভ সম্প্রচার, একে একে 46টিরই। এরপরে ধীরে ধীরে খবর আসা শুরু হলো যে ইসরায়েলি জাহাজ ঘিরে ফেলেছে তাদেরকে, তারা আন্তর্জাতিক ওয়াটারের উপরে আছে। এরপরেও ইসরায়েলি নৌবাহিনী ঘিরে ফেলেছে তাদেরকে এবং তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয় যে এখনই এখান থেকে ফিরে চলে যান, ত্রাণ দিতে চাইলে মানবিক করিডোর ব্যবহার করে তারপর ত্রাণ দিতে হবে, মানে ইসরায়েলের হাতে ত্রাণটা দিতে হবে। কিন্তু এটাতে অস্বীকৃতি জানায় ওই স্বেচ্ছাসেবীরা। কেন? কারণ ইসরায়েলের হাতেই যদি ত্রাণ দিতে হয়, তাদের প্রশ্ন ছিল তাহলে এতদিন ধরে ফিলিস্তিনিরা কেন না খেয়ে আছে। তাই ইসরায়েলের হুঁশিয়ারি উপেক্ষা করেই তারা গাজামুখে যাত্রা শুরু হয়। যখন 5.5 মাইল দূরে, তখনই সবার প্রথমে অ্যাটাক করা হয় এলমাকে। সেখানে কমিউনিকেশন ডিভাইস বন্ধ করে দিয়ে জাহাজে চড়ে বসে আইডিএফের সদস্যরা, নৌবাহিনীর সদস্যরা। এরপর ধীরে ধীরে ক্যাপ্টেন নিকোলাস, এরপরে 2-3টি করে আস্তে আস্তে বেশ কিছু জাহাজে চড়ে বসে আইডিএফ সদস্যরা। এরপরে সেসব জাহাজের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সম্পূর্ণ। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। কিছুক্ষণ পরে জানা যায় এই জাহাজগুলোকে আটক করা হয়েছে, জব্দ করে দেওয়া হয়েছে এবং জাহাজে থাকা যে অ্যাক্টিভিস্টরা ছিল তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলের ইয়াম কিপুর অঞ্চলে। এবং ওই অঞ্চলে এখন চলছে জুইশ হলিডে, তাই সেখানে এখন কোনো আদালতে তাদেরকে পাঠানো যাচ্ছে না। এই কারণে এই হলিডে শেষ হওয়া অবধি তারা কিন্তু আইন শূন্য একটা অবস্থায় ইসরায়েলে আছে, কোনোভাবে তাদের জন্য আপিলও করা যাবে না। এদিকে প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন, প্রতিক্রিয়া এসব দেশে সরকার কিন্তু শুরু থেকেই বলছিল যে তারা ইসরায়েলের সাথে কন্টিনিউয়াসলি কথা বলছে যাতে কোনো রকম সহিংসতা ব্যবহার করা না হয়। ওই গাজা থেকে যখন 5.5 মাইল পেছনে, তখনই ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানান তারা ইসরায়েলি কাউন্টারপার্টের সাথে কথা বলেছেন কোনোভাবেই যেন সহিংসতা ব্যবহার করে জাহাজগুলোকে থামানো না হয়। এবং তারাও বলেছিলেন এবং ফ্রান্স একই কথা বলেছে। বেশ কিছু দেশ থেকে এ ধরনের বিবৃতি এসেছে যে সহিংসতা যাতে না করা হয় এই নিশ্চয়তা তারা দিয়েছে। এবং ইসরায়েলও কিন্তু একই কথা স্বীকার করেছে যে আমরা হয়তোবা তাকে গাজায় ভিড়তে দিব না, কিন্তু আমরা তাদের উপরে হামলাও করব না। কিন্তু এজন্য ওই দেশের সরকার হয়তো তেমন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কিন্তু সে দেশের জনগণ। সবার শুরুতে আন্দোলন শুরু হয় ইতালিতে। কেন এই জাহাজে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই জাহাজগুলোকে আটকানো হলো এবং গ্রেটা থুনবার্গ সহ এরকম বড় বড় আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টদেরকে আদালতে কারাগারে নিয়ে যাওয়া হলো, এটার দাবিতে ইতালির সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করে। ফ্রান্স, তুরস্কে বিক্ষোভ শুরু হয়। এরপর নিন্দা জানায় রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরকম বিক্ষোভ এবং নিন্দার মধ্যেই আসলে এই প্রতিক্রিয়াগুলো চলছে। কারণ গেল মে মাসে গাজায় সমস্ত ত্রাণ অবরোধ তৈরি করে ইসরায়েল। কোনোভাবে সেখানে ত্রাণবাহী কোনো জাহাজ ঢুকতে পারবে না, বন্ধ করে দেওয়া হয় রাফা সীমান্ত। সেই থেকে কিন্তু আজ অবধি গাজা কার্যত খাদ্য শূন্য। মাঝখানে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন নামে GHF নামে কিছু ফেক কোম্পানি খুলে সেখানে ত্রাণ দেওয়া শুরু করলেও এটা কিন্তু আসলে একটা মৃত্যুপুরী। সেখানে যারা ত্রাণ আনতে যাচ্ছে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। তাই এবং খাবারের অভাবে এখন পর্যন্ত গাজায় 400-র বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। এই জন্যই কিন্তু আন্তর্জাতিক নানা দেশের এই উদ্যোগ যে গাজাবাসীকে মানবিক সহায়তা মুছে দিতে হবে। শরীফ, আশ্বাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজামুখী ফ্লোটিলার সবশেষ অবস্থা আমাদের জানাচ্ছিলেন বার্তা কক্ষ থেকে সহকর্মী আশ্বাস চৌধুরী।